নাইমুল হাসান রাসেল মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের আস্থাভাজন, নানা কারণে আলোচিত ও সমালোচিত ছাত্রলীগ নেতা রাসেল এবার কোটা সংস্কার আন্দোলন চলাকালে 20 জুলাই 24 বছর বয়সী সুজন মিয়া হত্যা মামলা এবং 4 আগস্ট 22 বছর বয়সী সবুজ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব। 5 আগস্ট সরকার পতনের আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় পুলিশও তাদের সঙ্গে থেকে গুলি চালায়। মোহাম্মদপুর এলাকা ছিল অন্যতম হটস্পট, যেখানে 19, 20 ও 21 জুলাই আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার আন্দোলন চলাকালে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, এসব ঘটনায় হত্যা মামলা হয়, আর এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের আসামি করা হয়। এর মধ্যে 20 জুলাই সুজন এবং 4 আগস্ট সবুজ হত্যা মামলায় মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকে 3 সেপ্টেম্বর গ্রেপ্তার করে র্যাব। যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন রাসেল। এ সময় র্যাব 6 এবং র্যাব 2 এর সমন্বিত একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারের পর রাসেলকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। 2018 সালের 4 আগস্ট রাতে মোহাম্মদপুর এলাকায় এক নৈশভোজে অংশ নেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বুলুম বার্নিকাট। সে সময় তার গাড়িবহরে হামলা চালানো হয়। বার্নিকাটের গাড়িবহরে হামলা মামলায় এজাহারভুক্ত আসামি এই ছাত্রলীগ নেতা নাইমুল হাসান রাসেল। এছাড়া মোহাম্মদপুরে বিভিন্ন ফুটপাত থেকে চাঁদাবাজি, কোরবানির ঈদের সময় অবৈধ ছাগলের হাট বসানো, মোহাম্মদপুর কেন্দ্রিক বিভিন্ন এলাকায় ছিনতাই চক্রের শেল্টারদাতা হিসেবে রাসেলের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।